হ্যালো ফ্রেন্ডস, টেক সাপোর্টের পক্ষ থেকে আমি কবির হুসাইন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ধারাবাহিক টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে সকলকে জানাই স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আপনাদের সাথে আলোচনা করব ওয়ার্ডপ্রেস থিমের হেডার অপশন নিয়ে। তো চলুন শুরু করি। আমি সর্বপ্রথম আমার রুট ফোল্ডারের ভিতরে আসলাম, যেখানে গত পর্বে index.php, screenshot.png এবং style.css এই তিনটি ফাইল ক্রিয়েট করা ছিল। এখন আমরা একটু দেখি গতবারে আমাদের পেজটা কোন পর্যায়ে দাঁড়িয়েছিল। আমাদের পেজটা এই পর্যায়ে দাঁড়িয়েছিল। আজ আমরা এই পেজের হেডার অপশনটি তৈরি করব। তো হেডার অপশনটি তৈরি করার আগে আমি এখানে আরও দুইটা পেজ ক্রিয়েট করে নেব। দুইটা পেজ, একটা পেজের নাম দিলাম header.php, আরেকটি পেজের নাম দিচ্ছি footer.php। এবং আমি এখন এই তিনটি পেজকেই নোটপ্যাড++-এ ওপেন করছি। তো গত টিউটোরিয়ালে বডির ভিতরে আমরা যেটুকু লিখেছিলাম ওয়েলকাম টু আওয়ার নিউ ওয়ার্ডপ্রেস থিম, আমাদের এইটুকুই আমাদের ওয়ার্ডপ্রেস থিমের বডিতে শো করছে। তো এখন আমরা index.php এর বডি এর ভিতর থেকে এই কন্টেন্টটাকে মুছে দিচ্ছি এবং আমি এখানে আরও 4টি ডিভ ক্রিয়েট করছি index.php তে। আমি সর্বপ্রথম ডিভটা ক্রিয়েট করছি ডিভ আইডি রেফার। ডিভটাকে ক্লোজ করে দিচ্ছি। দেন রেফারের ভিতরেই আমি আরও 3টা ডিভ নিচ্ছি, একটা হেডারের জন্য, হেডার অপশনের জন্য, আরেকটা আমাদের মেইন কন্টেন্টের জন্য এবং আরেকটি ফোটার অপশনের জন্য। এখন যদি আমরা আমাদের পেজটাকে রিলোড দিই, তো আমাদের পেজে কিছুই নাই। আমরা একটু বোঝার জন্য হেডার ডিভের ভিতরে আমি লিখে আসছি হেডার, মেইন কন্টেন্টে আমি লিখছি মেইন কন্টেন্ট এবং ফুটারের ভিতরে লিখছি ফুটার। যদি আমি এটাকে সেভ দিই এবং পেজটাকে রিলোড দিই, তো দেখুন ফ্রেন্ডস, আমাদের পেজে হেডারের জন্য একটা ডিভ, মেইন কন্টেন্টের জন্য একটা ডিভ এবং ফুটারের জন্য যে একটা ডিভ করেছিলাম সেটা আমরা এখানে বুঝতে পারছি। এখন আমরা header.php এবং footer.php নামে যে দুইটি পেজ ক্রিয়েট করলাম, সেই দুইটা পেজে index.php থেকে হেডারের কোডটুকু হেডারে এবং ফুটারের কোডটুকু ফুটারে নিয়ে কাট করে নিয়ে যেয়ে রাখবো। তো হেডারের কোডটুকু নেওয়ার জন্য আমরা হেডার ডিভ পর্যন্ত থেকে শুরু করে উপর পর্যন্ত সবগুলোকে কাট করে header.php তে পেস্ট করলাম এবং ফুটার ডিভ থেকে শুরু করে শেষ পর্যন্ত কাট করে আমরা footer.php তে পেস্ট করলাম। দেন আমরা যদি index.php কে সেভ করি এবং পেজটাকে রিলোড দিই, তাহলে এখন দেখুন শুধুমাত্র মেইন কন্টেন্ট, অর্থাৎ মেইন কন্টেন্ট নামে আমরা যে ডিভটি তৈরি করেছিলাম, যেটা এই মুহূর্তে index.php তে আছে, আমাদের সেটি শো করতেছে। বাট এর আগে যে হেডার এবং ফুটার দুইটা পেজই index.php তে শো করতেছিল, সেটা কিন্তু এখন শো করছে না, কারণ আমরা index.php থেকে হেডারের অপশনটা এবং ফুটারের অপশনটা আলাদা করে ফেলেছি, কিন্তু এখনও হেডার এবং ফুটার এই দুইটা পেজকে ইন্ডেক্স পেজে ইনক্লুড করি নাই। তো আমরা ইনক্লুড header.php কে ইনক্লুড করার জন্য ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফাংশন আছে, আমরা সেটি ইউজ করব। তো যেখান থেকে আমরা header.php এর ভিতরে কোডটাকে কাট করে নিয়ে গেছিলাম, আমরা সেখানে সর্বপ্রথম php ট্যাগ লিখব। দেন ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফাংশন অর্থাৎ header.php কে index.php তে ইনক্লুড করার জন্য ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফাংশন হচ্ছে get_header ফাংশনটি। যদি আমরা এটাকে সেভ দিই এবং আমাদের হেডার
আমাদের পেজটাকে রিলোড দিই, তাহলে দেখুন মেন কন্টেন্টের সাথে সাথে হেডারটিও চলে এসেছে। তার মানে index.php-তে আমাদের হেডার ফাইলটিও বা হেডার পেজটি ইনক্লুড হয়ে গেছে। এখন আমরা ফুটারের পেজটিকে index.php-তে ইনক্লুড করব। তার জন্য আমি php ট্যাগটি লিখছি আগে, দেন ফুটার পেজটি ইনক্লুড করার জন্য আমরা লিখব get_footer ফাংশনটি। ফুটার ফাংশনটি এখন আমরা এটাকে সেভ দিই, দেন আমাদের পেজটাকে রিলোড দিই, তো দেখুন আমাদের ইন্ডেক্স পেজেই হেডার এবং ফুটার দুটি ইনক্লুড হয়ে গেছে। এখন আমি এটাকে মুছে দিচ্ছি, হেডারটাও মুছে দিচ্ছি এবং ফুটারটিও মুছে দিচ্ছি। এখন আমরা header.php-র মেন কাজ শুরু করব। তো header.php-তে কাজ করার আগে আমরা একটু স্টাইল করে আসি। স্টাইল করার জন্য আমরা style.css-টাকে ওপেন করছি। সর্বপ্রথম স্টাইল করি র্যাপার, আমি র্যাপারকে স্টাইল করছি। র্যাপারে উইডথ দিলাম 960 পিক্সেল, মার্জিন 0 অটো। সমস্ত ট্যাগ এর জন্য আমি দিচ্ছি মার্জিন 0, প্যাডিং 0। এখন আমরা হেডার নামে যে আইডিটি নিয়েছিলাম সেটিকে স্টাইল করব। আমি হেডারের উইডথ দিচ্ছি 960 পিক্সেল, হাইট দিচ্ছি 125 পিক্সেল, আমি একটি বর্ডার দিচ্ছি 1 পিক্সেল সলিড, আমি দিলাম রেড এবং ব্যাকগ্রাউন্ড কালার দিব ব্লু। তো ফ্রেন্ডস আমাদের স্টাইল করা হয়ে গেল। এখন আমরা যদি আমাদের পেজটাকে রিলোড দিই, তো আমাদের এখানে আমাদের স্টাইলটা আসার কথা ছিল কিন্তু আসে নাই, কারণ আমরা এখনো style.css-টাকে আমাদের এই হেডার পেজের সাথে লিংক করাই নাই। তো আমরা এখন style.css-কে হেডারের সাথে লিংক করাবো, অর্থাৎ টাইটেল এর পরে আমরা লিখব লিংক রিলেশনের জন্য রেল SHWT স্টাইল শিট sref। ফ্রেন্ডস যদি আমরা স্বাভাবিকভাবে এখানে style.css-কে লিংক করাতাম তাহলে সরাসরি আমরা এখানে লিখতাম style.css, কিন্তু আচ্ছা আমরা একটু দেখি style.css যদি আমরা এখানে লিখি তাহলে আমাদের স্টাইল শিটটা পাই কিনা। আমরা পেজটাকে একটু রিলোড দিই, তো দেখুন ফ্রেন্ডস আমরা কিন্তু আমাদের স্টাইল শিটে যে স্টাইল করেছিলাম আমাদের হেডার পেজের জন্য সেই স্টাইল কিন্তু আমরা পাই নাই, কারণ আমাদেরকে এইখানে এইভাবে লিংক করালে হবে না। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে কাজ করছি এজন্য আমাদেরকে ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মের নিয়ম মেনেই কাজ করতে হবে। আমরা স্টাইলকে লিংক করানোর জন্য এখানে আমরা এভাবে লিখব, প্রথম PHP ট্যাগ লিখব, তারপরে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটি ফাংশন ব্লগ ইনফো, এই ব্লগ ইনফো ফাংশনের মাধ্যমে আমরা style.css-কে এখানে লিংক করাবো। তো ব্লগ ইনফো কি কাজ করে সেটা আমি পরে আলোচনা করছি। আমি এখন লিখব ব্লগ ইনফো ফাংশনটি। ব্লগ ইনফো ফাংশনের ভিতরে আমি লিখব স্টাইল SHWT স্টাইল শিট আন্ডারস্কোর URL।
স্টাইল শিট আন্ডারস্কোর ইউআরএল। এখন আমি এটাকে সেভ দিলাম এবং যদি আমরা আমাদের পেজটাকে রিলোড দিই, তো দেখুন ফ্রেন্ডস, আমরা কিন্তু আমাদের স্টাইলটা দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের স্টাইল শিটটাকে সফলভাবে লিঙ্ক করাতে সক্ষম হলাম। এখন আসি ব্লগ ইনফোটা কি। ব্লগ ইনফো ফাংশনটা কি এটা একটু আলোচনা করার জন্য আমি একটু যাই ওয়ার্ডপ্রেসের। হ্যাঁ, তো দেখুন এখানে ফ্রেন্ডস, ব্লগ ইনফোর তথ্য নেওয়ার জন্য আমরা এখানে আছে ডিসপ্লে ইনফরমেশন অ্যাবাউট ইউর সাইট মোস্টলি গেদার্ড ফ্রম দ্য ইনফরমেশন ইউ সাপ্লাই ইন ইউর ইউজার প্রোফাইল অ্যান্ড জেনারেল সেটিংস। তো এই ব্লগ ইনফো দ্বারা ইউজার প্রোফাইল এবং জেনারেল সেটিংসে আমরা যে তথ্যগুলো দিই সেই তথ্যগুলো কি করবে, আপনাদের ডিসপ্লে করবে, আপনাদের দেখাবে। যেমন যদি আমরা ব্লগ ইনফো ফাংশনের ভিতরে নেম লিখি তাহলে আমাদের কি দেখাবে, ডিসপ্লে দ্য সাইট টাইটেল। সাইট টাইটেল বলতে কোনটা, যদি আমরা আমাদের ড্যাশবোর্ডে যাই এবং সেটিংস থেকে জেনারেলে যাই, এখন দেখুন এখানে সাইট টাইটেল বলতে আমরা এখানে যেমন লিখছি টেক সাপোর্ট বাংলা টিউটোরিয়াল। তো এটাই যদি আমরা ব্লগ ইনফো ফাংশনের ভিতরে নেম লিখি তাহলে আমাদের এই টাইটেলটা দেখাবে। যদি আমরা ডেসক্রিপশন লিখি তাহলে দেখুন ডিসপ্লে দ্য ট্যাগ লাইন, আমাদের ট্যাগ লাইনটি দেখাবে। ট্যাগ লাইন বলতে এই টাইটেলের নিচে যেটা আছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। তো সেটা নিয়েই আমরা একটু পরে আলোচনা করব। তো আমরা বুঝলাম ব্লগ ইনফো ফাংশন কি কাজ করে। তো এখন আমরা ব্লগ ইনফো ফাংশনের মাধ্যমেই, যেমন এখন আমরা কাজ করব আমাদের হেডারে আমরা কি করছি, হেডার অপশনটা আমরা ক্রিয়েট করছি। হেডার অপশনটা ক্রিয়েট করার পরে এখন আমাদের ওয়ার্ডপ্রেস থিম ডিফল্ট ভাবে ইনস্টল করার পরে ডিফল্ট ভাবে যে থিমটা আমরা পাই সেখানে দেখতে পাচ্ছি এখানে অটোমেটিক ভাবে আমাদের হেডার অংশের ভিতরে টাইটেলটা চলে আসছে। আমাদের এই পেজের টাইটেল এবং ট্যাগলাইন দুটি চলে আসছে। তো আমরা আমাদের পেজের হেডার অপশনের বাম পাশে এখানে আমরা কি করব, এই টাইটেল এবং ট্যাগলাইনটা কিভাবে শো করতে হয় সেটি দেখব। তো আমরা চলে যাই header.php পেজে। header.phpর হেডার ডিবের ভিতরে আমি যদি লিখি, আমি একটি h2 ট্যাগ দিচ্ছি, h2, এবং এখানে আমি লিখছি প্রথম PHP ট্যাগ, দেন আমি এখানে লিখছি ব্লগ ইনফো ফাংশন। ব্লগ ইনফো ফাংশনের ভিতরে দেখি এখানে একটি সিঙ্গেল কোটেশন দিতে হবে। ব্লগ ইনফো ফাংশনের ভিতরে আমি লিখছি, যেহেতু আমি সর্বপ্রথম আমাদের এখানে যেটা আছে টাইটেল, তো টাইটেল শো করাতে চাই। টাইটেল শো করার জন্য আমরা একটু আগে দেখে আসলাম যদি আমরা নেম লিখি ব্লগ ইনফো ফাংশনের ভিতরে তাহলে আমাদের টাইটেলটি শো করবে। তো দেখে আসি আমরা আমাদের পেজে, আমরা যদি পেজটাকে রিলোড দিই, তো দেখুন ফ্রেন্ডস আমাদের হেডারে কিন্তু টাইটেল চলে আসছে, অর্থাৎ টেক সাপোর্ট বাংলা টিউটোরিয়াল টাইটেলটি আমাদের হেডারে চলে আসছে। আমরা এখন চাচ্ছি ট্যাগ লাইনটা নিয়ে আসার জন্য। তো ট্যাগ লাইনটা আমাদের এই নিচেই নিয়ে আসবো। আমরা ট্যাগ লাইনটা নেওয়ার জন্য আমরা এখানে আমি h4 একটি ট্যাগ নিয়ে আসছি এবং এর ভিতরেই আমি সর্বপ্রথম PHP কর্তৃক ট্যাগটা লিখছি, দেন ব্লগ ইনফো ফাংশন ইউজ করব। আমি ব্লগ ইনফো ফাংশনের ভিতরে প্যারামিটার দিয়ে আমরা লিখব ডেসক্রিপশন। এখন যদি আমি এটাকে সেভ দিই এবং আমাদের পেজটাকে রিলোড দিই, তো দেখুন ফ্রেন্ডস আমরা প্রথম টাইটেল পরে ট্যাগলাইনটাও নিয়ে আসতে সক্ষম হয়েছি। তো দেখি আমাদের এটা ডাইনামিক হলো কিনা। আমরা আমাদের ড্যাশবোর্ডে যাই এবং জেনারেল থেকে যদি আমরা এখন এটাকে চেঞ্জ করে দিই, যে আমি এখানে লিখছি আওয়ার ফার্স্ট ওয়ার্ডপ্রেস থিম, আওয়ার ফার্স্ট ওয়ার্ডপ্রেস থিম, এবং ট্যাগ লাইনে আমি লিখলাম
দিস ইজ মাই ফার্স্ট থিম। দেন এটাকে আমি সেভ দিলাম, সেভ চেঞ্জে ক্লিক করলাম। এখন যদি আমরা আমাদের পেজটাকে রিলোড দিই, তো দেখুন আমরা যেটা লিখে আসলাম সেটি আমাদের হেডারে চলে আসছে। দেখুন আওয়ার ফার্স্ট ওয়ার্ডপ্রেস থিম, আমরা যেটা এখানে লিখছিলাম এবং ট্যাগলাইনে লিখছিলাম দিস মাই ফার্স্ট থিম, দিস ইজ মাই ফার্স্ট থিম। একটা ইজ দি সেভ চেঞ্জ, পেজটাকে রিলোড দিই, তো দেখুন দিস ইজ মাই ফার্স্ট থিম। তো আমরা এটার মতোই আমাদের হেডারে টাইটেল এবং ট্যাগলাইনটি নিয়ে আসতে সক্ষম হলাম। এখন আমরা আমাদের পেজের টাইটেলটাকে ডাইনামিক করব। দেখুন যেমন এখানে দ্য সাপোর্ট বাংলা টিউটোরিয়াল, অর্থাৎ ওই সময় আমাদের যে টাইটেলটা ছিল ডাইনামিক ভাবে কিন্তু আমাদের টাইটেল এখানে শো করতেছে, কিন্তু এখানে কিন্তু আমাদের টাইটেলটা শো করছে না। তো এখানে টাইটেলটা শো করানোর জন্য আমরা আমাদের হেডে টাইটেলের ভিতরে আমরা লিখব পিএইচপি ট্যাগ লিখব, তারপরে আমরা ব্লগ ইনফো, একটু আগে আমরা যেটা জানলাম যদি আমরা এই ফাংশনের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে যদি নেম লিখি তাহলে আমাদের পেজের টাইটেলটি চলে আসবে। দেখুন আওয়ার ফার্স্ট ওয়ার্ডপ্রেস থিম, সেটা আমাদের টাইটেলটা এখানে অটোমেটিক চলে আসছে, অর্থাৎ আমরা আমাদের টাইটেলটা ডাইনামিক করতে সক্ষম হলাম। তো ফ্রেন্ডস, আমাদের ব্লগ ইনফো ফাংশনের মাধ্যমে দেখুন আমাদের এখানে মেটা চার্টশিট UTF-8 যেটা স্ট্যাটিক আছে, যদি আমরা চাই এটাকেও ডাইনামিক করব, তো আমি এটাকেও ডাইনামিক করে দিচ্ছি। ডাইনামিক করার জন্য আমরা PHP কোড লিখব, ব্লগ ইনফো ফাংশন ডাবল কোটেশনের ভিতরে যদি আমরা লিখি চার্টশিট, দেন এটাকে সেভ দিলাম। এবং যদি আমরা আমাদের পেজটাকে রিলোড দিই এবং আমরা যদি ভিউ সোর্স পেজ সোর্সে যাই, তো দেখুন ফ্রেন্ডস এটা কিন্তু আমরা এখানে লিখছি চার্টশিট, কিন্তু এখানে চার্টশিট ইকুয়ালস টু UTF-8 চলে আসছে। তা আমরা জানলাম এটাকেও কিভাবে ডাইনামিক করতে হয়। এখন আমি হেড ট্যাগ শেষ হওয়ার আগে একটি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফাংশন লিখব, সেটি হচ্ছে wp_head। এই ফাংশনটি কেন লিখব, কাজ কি সেটা আমরা একটু জেনে আসি। আমরা wp head এই ফাংশনটি আমাদের কি কাজ করবে। wp head ফাংশনটি অলওয়েজ হ্যাভ wp head ফাংশন জাস্ট বিফোর দ্য ক্লোজিং হেড, যেটি আমরা এই মুহূর্তে করলাম। হেড ট্যাগ শেষ হওয়ার আগে হেড ফাংশন wp head ফাংশনটি আমাদের ইউজ করতে হবে। কেন করতে হবে? You will break many plugins which generally use this hook to add elements to head such as styles, scripts and meta tags। যদি আমরা এই wp head tag শেষ হওয়ার আগে wp head ফাংশনটি না ইউজ করি তাহলে আমরা কি করব, অনেক প্লাগইনস, স্টাইল শিট, স্ক্রিপ্ট, মেটা ট্যাগ এইগুলো মিস করব। আমাদের অনেক সময় দেখা যাচ্ছে এগুলো কাজ করছে না, এজন্য আমরা হেড শেষ হওয়ার আগে wp head ফাংশনটি ইউজ করব। তো এই wp head ফাংশনটি ওই কাজ করার সাথে সাথে আমাদের আরেকটি কাজ করে দিচ্ছে, সেটা হচ্ছে দেখুন যদি আমরা আমাদের পেজটাকে রিলোড দিই তো দেখুন উপরে একটি জায়গা সে তৈরি করে দিচ্ছে। এই জায়গা আমরা কি জন্য কি করব এখানে দেখুন, যদি আমরা অন্য থিমে যাই তো অন্য থিমে আমাদের পেজের উপরে দেখুন এখানে একটি অ্যাডমিন বার রয়েছে। তো অ্যাডমিন বারটা আমরা এখানে আনতে পারি। অ্যাডমিন বারটা এখানে শো করছে না, আমাদের একটা জায়গা তৈরি হয়েছে কিন্তু অ্যাডমিন বারটা আমাদের এখানে শো করছে না। এটা শো করানোর জন্য আমরা চলে যাব footer.php তে এবং বডি ট্যাগ শেষ হওয়ার আগে আমরা PHP ট্যাগ লিখব, দেন আমরা এখানে লিখব wp footer এই ফাংশনটি।
এই ফাংশনটির কাজ কি? এই ফাংশনটি আমাদের পেজের এই উপরে অ্যাডমিন বারটি নিয়ে আসবে। আমাদের পেজটাকে রিলোড দিই, তো দেখুন আমাদের পেজেও অ্যাডমিন বারটি চলে আসছে, যেখান থেকে আমরা আমাদের প্রোফাইল এডিট করতে পারি, আমরা ড্যাশবোর্ড থেকে লগ আউট হতে পারি, আমাদের ড্যাশবোর্ডে যাইতে পারি। তো এটার সাথে সাথে সে আর কি কাজ করে আমরা একটু দেখে আসি। ডব্লিউপি ফুটার সে কি করে দেখুন, এটা কোথায় ব্যবহার করতে হবে? বডি ট্যাগের শেষে ব্যবহার করতে হবে, না হলে এও কি করবে, বিভিন্ন প্লাগইনস আমাদেরকে ব্রেক করে দিতে পারে। যদি আমরা ডব্লিউ ফুটার ট্যাগটি ইউজ না করি, তো আমাদের অনেক প্লাগইনস যেটা আমরা ব্যবহার করব সেটা দেখা যাচ্ছে কাজ করছে না, এমন হতে পারে। এজন্য আমরা বডি ট্যাগ শেষ হওয়ার আগে ডব্লিউ ফুটার এই ফাংশনটি ইউজ করব। তো এটার সাথে সাথে আমরা কি পাবো? আমরা আমাদের পেজের উপরে অ্যাডমিন বার পাবো, যেখান থেকে আমরা ড্যাশবোর্ডে যেতে পারি, আমাদের ড্যাশবোর্ড থেকে আমরা লগ আউট হতে পারি, আমাদের প্রোফাইলকে এডিট করার জন্য আমাদের প্রোফাইলে যেতে পারি। তো ফ্রেন্ডস, আজ বলছিলাম আমাদের header.php নিয়ে কাজ করব। তো আমরা header.php নিয়ে কাজ করলাম। তো আজ এ পর্যন্তই। যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। যদি কোনো সমস্যা হয় সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাথে সাথে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন।